ভাই আমার আজকে আমাদের এই ফরিদপুরে আমাদের প্রিয় নেতার আগমনের কারণে আজকে ফরিদপুরের মানুষের ভিতরে যে উচ্ছ্বাস হয়েছে, যে উদ্দীপনা তৈরি হয়েছে, যে জোয়ার সৃষ্টি হয়েছে, আমরা বিশ্বাস করি আগামী 12 তারিখের নির্বাচনে এই বৃহত্তর ফরিদপুর 15টি আসনের মধ্যে প্রত্যেকটি আসনে তাদের শীত চূড়ান্ত ভাবে বিপুল ভোটে বিজয় লাভ করবে ইনশাল্লাহ। আজকে তারেক রহমান আমাদের মাঝে আসছেন। আমাদের আর কোনো চাওয়া নেই, আর কোনো প্রত্যাশা নেই, আর কোনো চাওয়া নেই। আমাদের প্রত্যাশা হচ্ছে তারেক রহমান, আমাদের আশা আকাঙ্ক্ষা হচ্ছে তারেক রহমান। যে দীর্ঘ 17 বছর আমরা যার জন্য অপেক্ষা করেছি, সেই নেতা আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা সুশৃঙ্খল ভাবে আমাদের প্রিয় নেতাকে আমরা স্বাগত জানাবো। আমাদের আজকের এই জনসমাবেশের মধ্য দিয়ে আমরা প্রমাণ করে দিতে চাই, ফরিদপুরের মাটি, বৃহত্তর ফরিদপুরের মাটি, বেগম খালেদা জিয়ার ঘাঁটি, বৃহত্তর ফরিদপুরের মাটি, তারেক রহমানের ঘাঁটি। প্রিয় ভাইর আমার, আমরা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে আমাদের প্রিয় নেতাকে আমরা তুমুল করতলের মধ্য দিয়ে আমরা বরণ করে নিব। আপনার সকলে প্রস্তুত আছেন তো? ইনশাল্লাহ। সমবেত ফরিদপুরবাসী, আপনারা ইতিমধ্যেই খেয়াল করতে পেরেছেন হেলিকপ্টার আমাদের স্টেডিয়ামে অবতরণ করেছেন। অর্থাৎ অতি সত্তর আমাদের মাঝে আমাদের চেয়ারম্যান উপস্থিত হবেন। আমরা করতালির মাধ্যমে জানাবো, আমরা আবারও স্লোগান দেই, অর্থাৎ চেয়ারম্যান ঢোকার সঙ্গে সঙ্গেই যেন বসতে পারে, তাকে স্বাগত জানানোর জন্য ফরিদপুরবাসী প্রস্তুত। তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। তারেক রহমানের আগমন সামা আপার পক্ষ থেকে, আপার পক্ষ থেকে, বাবুল ভাইয়ের পক্ষ থেকে, সোয়েম ভাইয়ের পক্ষ থেকে, হারুন ভাইয়ের পক্ষ থেকে, জাহাঙ্গীর ভাইয়ের পক্ষ থেকে, রতন ভাইয়ের পক্ষ থেকে, বরিশাবাসীর পক্ষ থেকে, সোয়েম ভাইয়ের পক্ষ থেকে, রাজবাড়ির পক্ষ থেকে তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। নেতা আছে, আরো জোরে বলতে হবে, নেতা আছে। সবাই আমাদের নেতা আসছেন, লিডার আসছেন, স্লোগান হবে তারেক রহমানের আগমন।